অবরুদ্ধ গাজায় এখন শুধুই স্বজন হারানোর আর্তনাদ। কেউ হারিয়েছেন সন্তান, আবার কেউ হারিয়েছেন অভিভাবক। আর ফিলিস্তিনে গত 6 মাসে 40,000-এর বেশি মানুষকে মারা হয়েছে। আমি আজকে এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে ওখানকার পাদ্রীরা বলতেছে, ওখানকার যারা পাদ্রী, ইহুদি পাদ্রী যারা, এরা কত বদের হাড্ডি দেখেন। এরা বলতেছে যে ফিলিস্তিনের একটা শিশুকে দেখলে গুলি করে হত্যা করে দিতে হবে, কারণ এরা যদি বড় হয় এরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। ওরা কিন্তু বুঝে ফেলছে ঠিকই কথা, যে ওরা যদি বড় হয় ঠিকই আমাদের বিরুদ্ধে কি করবে, অবশ্যই ধরবো আমরা, অবশ্যই ফিলিস্তিনের বাচ্চারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেই ধরবে ইনশাআল্লাহ। কয়টাকে পারবে? আল্লাহ পাক ওইখানে আরো বেশি বেশি যমজ বাচ্চা দান করে, জানেন ওখানে বেশি বেশি যমজ বাচ্চা হয়, দুটো দুটো করে ছেলে হয়, গবেষণা দেখা গেছে। এখানে আপনারা বাচ্চা কমানোর প্ল্যান করছেন না, একটা করে নিব না, 2টা করে, আর ওইখানে আল্লাহ পাক যমজ যমজ ছেলে বাচ্চা দিচ্ছেন মাশাআল্লাহ। আর ওখানে মুজাহিদ দরকার। দেখেন মূল ইস্যুগুলোকে বাদ দিয়ে ওরা এইভাবে আগাচ্ছে। ওরা চায় পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে, একদম মুসলমানদেরকে 100% নির্মূল করতে। আর আরবের মোনাফেক রাষ্ট্রগুলোকে তো ওদের তাবেদার বানায় ফেলছেই। হ্যাঁ, ওদের কাজ খ্যাপসা খাওয়া, খ্যাপসা খাবে আর মিটিং ডাকবে আর বলবে কিছু করা দরকার। আমি এগুলো কথা আমার পাগড়ির ওজনে বলতেছি না, কথাগুলো বলতেছি আমি জিওপলিটিক্স জানি বলে, কারণ আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটিতে। 10টা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে, বড় বড়, বা বেশি না, 10টার কথা বললাম। এই 10টা কান্ট্রি যদি একসাথে হয়, এদের সামরিক সৈন্যের সংখ্যা, অস্ত্রের সংখ্যা, আপনার ওই রাষ্ট্রের মজুদকৃত গ্যাস এবং তেলের পরিমাণ, জিডিপি, এগুলো ওই পশ্চিমা বিশ্বের 25টা কান্ট্রি একসাথে হইলেও পারবে না। কিন্তু আল্লাহু আকবার, কিন্তু এই 10টা কান্ট্রিকে আপনি একসাথে বসাইতে পারবেন না। এখন পর্যন্ত একসাথে একটা ফোর্স গঠন করতে পারলো না, ইহুদির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না, কোনো চাপ প্রয়োগ করতে পারলো না, ইভেন পণ্যটুকু বয়কট করতে পারলো না, গ্যাস বন্ধ করতে পারলো না, তেল সাপ্লাই বন্ধ করতে পারলো না। এখন পর্যন্ত বাণিজ্য এগুলো সব চলতেই আছে। আর আমরা তো মাশাআল্লাহ পড়ে আছি বাংলাদেশের মানুষ, আমিন, ফাতিহা, সূরা ফাতিহা, আমিন, জানাজার নামাজ, রফুলিয়া দেন পায়ে পা, আর কি 8 টাকা 20 টাকা, ব্যাস। আমাদের তো ভাই দিন এইটুকুই। আর এইটুকু ঠিক না হলে আমার আকীদা সহি হচ্ছে না, তাই না বিষয়টা? এইটুকে তার মনের মতো ফতোয়ায় না যেতে পারলে আমার আকীদা সহি না। যতক্ষণ পর্যন্ত ওর মনের মতো, ওর ফিকহি আমি না বুঝতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমার আকীদাও ঠিক হয় নাই। সুবহানাল্লাহ, এই হলো অবস্থা আমাদের। তো ফিকহের ক্ষেত্রে এইরকম সংকীর্ণ মানুষরা যখন হাদিস, উসুলে হাদিস, আকীদা, উসুলে ফিকহের মতো দায়িত্ব নিয়েছে, তখন তো দিনের এই অবস্থা হবে। তাহলে বুঝেন আমরা কোন কোন বিষয়ে ব্যস্ত আছি। ফেসবুক, ইউটিউব বন্ধ করেন, পত্রিকা পড়েন, বিশ্বের মিডিয়াগুলো রিসার্চ করেন। আর এখনকার বিশ্বের বড় বড় মিডিয়াগুলো কিন্তু ওরা নিয়ন্ত্রণ করে, তাই আমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে কোন মিডিয়া থেকে আপনি তথ্য নিচ্ছেন। ওরা যদি আমার একটা মূলনীতি মেনে চলে, পশ্চিমারা যদি কাউকে বলে এ মিথ্যাবাদী, ধরে নেবেন সে সত্যবাদী। বুঝতে পারেন এই কথা? ওরা যদি কাউকে বলে অমুক মুসলিম সন্ত্রাসী, বুঝে নেবেন এই মুসলিম জান্নাতে যাইতে পারে ইনশাআল্লাহ। ওরা যদি কোনো মুসলমানকে বলে এরা মৌলবাদী, বুঝবেন এরাই পাক্কা মুসলমান। ওরা যদি কোনো দেশকে বলে এরা মোল্লা, বুঝবেন এরাই পাক্কা মুসলমান। মানে এটা সেই যুগ যে সত্যকে মানুষ মিথ্যা বানাবে, আর মিথ্যাকে কি করবে, সত্য বানাবে। এটা কিতাবুল ফিতান পড়েন, বুঝবেন। এদেরকে আমি এইভাবে মানদণ্ডে রেখে দিয়েছি। যদি বলে অমুক খারাপ, বুঝবেন ভালো না, ও ভালো। যদি বলে অমুক শান্তিতে নোবেল পাইছে, বুঝবেন এ বেটা বদের হাড্ডি। কথা বুঝতে পারছেন? ওই যে মিয়ানমারের একজন রেদি ছিল নোবেল, মনে আছে? হাজার হাজার মানুষরা মারলো, ওরে দিল শান্তিতে নোবেল। কি বুঝেন নাই? 1000টা মানুষকে মারার পরে ওকে দিল কিসে নোবেল? আর একজনকে দিয়েছে অর্থনীতিতে নোবেল, সে বাংলাদেশের সুদ চালু করছিল। যেগুলো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা বুঝতেছেন, সবাই বুঝবেন না, সবাই না বুঝলেও চলবে। শিক্ষিত মানুষরা যদি বোঝেন আলহামদুলিল্লাহ, যথেষ্ট ইনশাআল্লাহ। এখন মূল কথায় আসি ভাই, অনেক ভিতরে চলে যাই, রাতও অনেক গভীর। আর আমাদের একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে ঢাকার রাস্তাঘাট আমাদের জীবনে একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে। 3 ঘন্টা 4 ঘন্টার ট্রাফিক জ্যাম আমাদের ডেইলি রুটিন হয়ে গেছে। তো কথা একটা আসলে বলে ফেলি, ট্রাফিক জ্যামে যদি পড়েন, ওই সময় তাসবিহ তাহলিলগুলো করবেন বেশি বেশি করে। ওই সময় বসে বসে 1 পারা কোরআন তেলাওয়াত করে ফেলবেন, একটা লেকচার রেডি করে ফেলবেন, একটা বই পড়ে ফেলবেন, সময়টা কাজে লাগাবেন। আজকে ট্রাফিক জ্যামে বসে আমি যা দেখলাম, আপনাদের শুনলে চোখ ছানা পাড়া হয়ে যাবে। ট্রাফিক জ্যামে গাড়ির ভিতরে গান ছেড়ে দিয়ে নাচানাচি করতেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসেবে? খলিফা হিসেবে। খলিফা কে?
যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে। আল্লাহর খেলাফা কি? আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফা। বুঝাতে পারলাম না? আদম আলাইহিস সালাম কি হিসেবে এসেছেন? উত্তর খলিফা হিসেবে। খলিফা কাকে বলে? যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে। আল্লাহর খিলাফা কি? আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা, এটাই খিলাফা। তাহলে ইসলামে পলিটিক্স নাই? শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছেন আপনি। আমরা সবাই আল্লাহর খলিফা নই? আমরা সবাই কি আল্লাহর খলিফা না? আল্লাহর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি? শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা? এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায়েত কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। শেষ করার আগে আমরা একটু নিয়াত করি, এই রমাদানে ইনশাআল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। 1 2 নাম্বার, মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে, একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে ইনশাআল্লাহ। 3 নাম্বার, এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন, কারণ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করেন, এর আদেশ মানার তৌফিক দান করেন, এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাসে আমরা একেবারে ভরপেট খাবো না ভাই, ঠিক আছে ভাই? নিয়াত করলাম তো ইনশাল্লাহ। পুষ্টিকর খাবার, পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার। পুষ্টিকর খাবার, পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার। এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন, যে আমরা দুর্বল হয়ে গেছি এখন এই ভেজাল খাইতে খাইতে। প্রতিদিন আমরা বিষ খাচ্ছি, বিষ। কেমনে যে আমরা বাইচে আছি আল্লাহই ভালো জানে। সিরিয়াসলি বলতেছি, খাবারের যে অবস্থা, কেমনে যে আমরা বাইচে আছি আল্লাহই ভালো জানে। এই অধিদপ্তরগুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন, মোবাইল কোর্ট বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন, কারো সাহস ছিল না খাবারে ভেজাল ঢুকায়। জাতিকে মেরে ফেলতেছে, তো জাতিকে মেরে ফেলতেছে, ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। খাদ্যে বাচ্চাকে কি কিনে দেন? চিপস কিনে দেন, চকলেট কিনে দেন, এইটা কিনে দেন, সবই বিষ, বিষাক্ত জিনিস, সব বিষাক্ত। আমরা কি খাই? ফাস্টফুড, পিৎজা, বার্গার, রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস। চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন, মশলা, এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া, ভুসি। এটা নিয়ে আমি আলাদিন কথা বলবো ইনশাআল্লাহ, অর্থনীতি নিয়ে। মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে। আপনারা ব্যবসা করার নিয়াত করেন, হালাল পণ্যের ব্যবসা করেন, মানুষকে ভালো কিছু খাওয়ান, ভালো কিছু দেন, দেখবেন জাতি বাঁচবে ইনশাআল্লাহ এবং আপনারও কাস্টমার বাড়বে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই, 10 টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন, পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন এবং বেহিসাব রিজিক দান করেন। আমি 5 নাম্বার হচ্ছে রমজানে আমরা তারাবি সালাত জামাতে পড়বো ইনশাআল্লাহ। রাকাত সংখ্যা নিয়ে গন্ডগোল হবে তো জানি, আমাদের কথা আমরা বলে দিচ্ছি। তারাবির নামাজ 1 নম্বর জামাতে পড়বো, 2 নম্বর 20 রাকাত পড়বো। কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন ওকে পড়েন, কোনো সমস্যা নেই, আপনি পড়েন, কোনো সমস্যা নেই। কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি, পড়েন, সমস্যা নেই, 40 রাকাত পড়েন আপনি, কোনো সমস্যা নেই। আমরা 20 রাকাত পড়ি, জামাতে পড়ি, কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের 20 রাকাতটা বেদাত। যদি এই কথাটা বলেন তাহলে সমস্যা হবে, তখন আমাদের সাথে মাদ্রাসায় বসতে হবে। আমরা আমাদের মাসলাকে আছি, জামাতে সালাত পড়বো ইনশাল্লাহ, তারাবি সালাত, খতমে কোরআন পড়বো ইনশাল্লাহ এবং চেষ্টা করবো 20 রাকাত পড়ার ইনশাল্লাহ। কেউ যদি বলে এটা বেদাত, তখন আমাদের সাথে বসায় দিবেন, ওলামা কেরামের সাথে বসায় দিবেন। মনে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2টা আজান দিতে পারেন জুমার, আমি আবু তো আদনানে দিতে কোনো সমস্যা নেই। ওমর ইবনুল খাত্তাব যদি 20 রাকাত তারাবি পড়তে পারেন নিজে, আমার মতো হাজার হাজার মানুষের পড়তে কোনো সমস্যা নাই। কারণ আমরা সাহাবীদের চেয়ে বেশি দিন বুঝি না। মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বা'দি। এই হাদিসগুলো শোনাই দিবেন। আল্লাহর রাসূলের সুন্নাহও যেমন আমরা ফলো করব, সাহাবীদের সুন্নাহও ফলো করতে হবে। কথা বোঝা যাচ্ছে কি? সাহাবীরা হচ্ছে মানদণ্ড আমাদেরকে, নবীকে পাওয়ার মানদণ্ড কারা? সাহাবীরা। সোজা কথা, এটা নিয়ে তো বাহাসের কিছু নাই। সাহাবীদেরকে বাদ দিয়ে আপনি নবীকে মানতে পারবেন কিভাবে বলেন কথা? আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের চেয়ে কি আমরা ইসলাম বেশি বুঝবো? কখনো এটা সম্ভব?
তাদের তাদের মধ্য দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, ব্যাস, সিম্পল। এটা হলো খায়রুল কুরুন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলা দিলের কান দিয়ে বোঝার তৌফিক দান করেন। 6 নম্বর কথা হচ্ছে ভাই, রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 7 নম্বর, রমজান মাসে সমস্ত ফরজিয়াত আদায় করব, স্পেশালি নামাজের সাথে যাকাত। নামাজের সাথে ওই যে ব্যবসায়ীদের কথা তো বলছিলাম, বহু ব্যবসায়ী আছেন আপনারা, মিলসের মালিক, ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, যাকাত দেন না। হিসাব করে বের করেন যাকাত কত টাকা। একজনের যাকাত দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে? তালেবে ইলম যারা এবং ওলামায়ে কেরাম তাদের উচিত, মানে আমাদের নিজেদেরকেও নসিহত করতেছি আমরা আর কি, যতটা পারেন ডিভাইস থেকে দূরে থাকতে হবে। নাহলে কোরআন ভুলে যাচ্ছি, হাদিস ভুলে যাচ্ছি, এটাও একটা এজেন্ডা হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কটা বলছি? 7টা নাকি? আর 3টা বলি। 3টা কাজ করবেন রমজান মাসে। সেটা হচ্ছে রমাদান মাসে যদি সম্ভব হয়, আল্লাহ পাক যদি সুযোগ দেন, যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। কারণ এখানে ওমরা, এই রমজান মাসে ওমরা করার একটা ব্যাপক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিয়ারতের তৌফিক দান করেন, এবং যারা এখনো সামর্থ্যবান হন নাই, সামর্থ্য আল্লাহ পাক দান করেন। যারা নিয়াত করেছেন আল্লাহ পাক তাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, এবং হজ করার মতো করার তৌফিক দান করেন। 9 নম্বর হচ্ছে রমজান মাসে আমরা ফরজের পাশাপাশি নফল, সুন্নত, মোস্তাহাব আমলে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। শুধু ফরজের উপর থাকবো এটা না, নফল, সুন্নত, মোস্তাহাব বেশি বেশি বাড়াই দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করার আগে দেখবো সুন্নাহ মাফিক হচ্ছে কিনা। এই কাজগুলোর শক্ত করে ধরার জন্য রমজান হচ্ছে শ্রেষ্ঠ মৌসুম। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আর শেষ কথা হচ্ছে রমাদান মাসে রোজা রেখে আমরা যেমন হালাল ছেড়ে দিয়েছি, সারা বছর আল্লাহ পাকের সমস্ত হারাম থেকেও দূরে থাকবো ইনশাআল্লাহ। এটাই রমজানের মূল শিক্ষা। মূল শিক্ষাটা কি জানেন? রমজান মাসে রোজা রেখে যে আমরা হালাল ছেড়ে দিয়েছি, এটা যেন সারা বছর অব্যাহত থাকে, সারা বছর যেন আমরা হারামে লিপ্ত না হই। রোজা রেখে হালাল ছেড়ে দিয়েছি না, খাওয়া পান করা, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি না, রোজা রেখে হালালও ছেড়ে দিলাম, সেই রোজাদার কি হারামে যেতে পারে? বলেন, সেই রোজাতে কি রোজা রেখে তাহলে মেয়ের সাথে কথা বলতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, জেনা করতে পারে? যেহেতু রোজা রেখে আমরা এগুলো করছি না, এই শিক্ষাটাকে আমরা যেন সারা বছর ধরে রাখতে পারি। আল্লাহ পাক এই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসন্ন রমাদানের সুস্থতার সাথে এই কাজগুলো করার তৌফিক দান করেন। রমজানের যে মূল শিক্ষা লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়াকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক ওলামায়ে কেরামদেরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, এবং আমাদের জাতির মধ্যে আল্লাহ পাক শান্তি শৃঙ্খলা দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ওমরের মতো শাসক দান করেন। আল্লাহ পাক আমাদের ব্যবসায়ীদের মধ্যে সৎ ব্যবসায়ী দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী সংস্কৃতি মেনে চলার তৌফিক দান করেন। প্রত্যেকটা পরিবারকে আল্লাহ পাক জান্নাতি পরিবার বানায় দেন। আল্লাহ পাক আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলোকে সমাধান করার তৌফিক দান করেন, এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। সর্বোপরি রমাদান মাস যে বার্তা নিয়ে আসে, আত্মশুদ্ধির বার্তা, এই আত্মশুদ্ধি যেন আমরা সবাই রমজান মাসে অর্জন করতে পারি এবং সারা বছর ধরে রাখতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, আমিন।